এই মাহফিলে বসলে লাভ কি? এখানে আসলে কি ফজিলত? রব্বুল আলামিন বলেন, বান্দা হে, কোরআনের মাজলিসে যখন বসে যাও, আমি রব্বুল আলামিন বান্দারে জেনে রাখো, সর্বপ্রথম তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী গো, জানিয়ে দাও আমি রব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছি, যখন কোন কোরআনের মাহফিল হবে, তালিম হবে, হাদিস কোরআন থেকে কথাবার্তা হবে, আমি আল্লাহর গুণগান যেখানে হবে, নবী গো জানিয়ে দাও সেই মাজলিসের মধ্যে অবশ্যই যেন তারা আদব রক্ষা করে। ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দাই যখন কোন কোরআনের মাহফিলে বসে যাবা, অবশ্যই করে আদব রক্ষা করিও। ওয়া ইযা কুরিয়াল কুরআন, ও বলতে এবং ইযা বলতে যখন কুরিয়াল কুরআন, তোমাদের সম্মুখে কোরআনের কথাগুলো বলা হবে, অবশ্যই করে তোমরা কান লাগিয়ে শ্রবণ করো আর তোমরা নীরবতা পালন করো। বান্দা হে, যদি তোমরা নীরবতা পালন করতে পারো আর যদি তোমরা কান লাগিয়ে শ্রবণ করতে পারো, আমি রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই করে আমি আল্লাহ পাকের রহমত তোমার উপর। এই কোরআনের মাহফিলে বসলে লাভ কি? তাহলে আমার ভাইয়েরা, এই মাহফিলের মধ্যে বসলে কি লাভ হবে, কি হবে? বন্ধুগণ, আল্লাহ পাক বলে, বান্দারে যখন কোন কোরআনের তালিমের মধ্যে বসে যাও, কোরআনের মাজলিসে বসে যাও, আমি রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমার গুনাহগুলো মাফ করে দেই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দারে শুধুমাত্র তাই নয়, আমি রব্বুল আলামিন গুনাহ দিতে ভালোবাসি। বান্দারে শুধুমাত্র তোমার গুনাহগুলো মাফ করি না, তোমার পূর্বপুরুষ যতগুলো অন্ধকার কবরে শুয়ে আছে, আমি রব্বুল আলামিন তাদের 40 দিন কবরের আযাবকে মাফ করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিলে বসে লাভ কি? এই মাহফিলে বসলে জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়, 40 দিনের কবরের আযাব পূর্ববর্তী ব্যক্তিদের সাফ হয়ে যায়। তাহলে বলেন, এই মাহফিলে বসলে লাভ হয় না ক্ষতি হয়? অবশ্যই লাভ হয়। এই মাহফিলের মধ্যে বসলে আরো লাভ কি হবে? রব্বুল আলামিন বলেন, নবী গো জানিয়ে দাও, যখন তোমার উম্মতগুলো কোরআনের তালিমের মধ্যে বসে যায়, কোরআনের জলসার মধ্যে বসে যায়, আমার ফেরেশতারা তখন তাদের জন্য গুনাহ মাগফিরাত করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর দয়া আছে কিনা লক্ষ্য রাখেন। আমার আল্লাহ বলে, বান্দারে জেনে রাখো, আমি এত সুন্দর করে বান্দা বানায়া, বান্দারে তোমাদেরকে আমি জাহান্নাম দেব না। তোমাদের অন্তরে যদি শস্য পরিমাণ ঈমান থাকে, বান্দারে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, তোদেরকে আমি জান্নাত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইয়েরা, অনেক মানুষ বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মনে হয় জান্নাত পেয়ে গেলাম। না ভাই, বিষয়টা এমন নয়। এই কথা তো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন বললেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু হুরায়রার জামা ধরে এক আছাড় দিলেন। দিয়ে বলেন, আবু হুরায়রা, এই কথা তোমাকে কে বলেছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বললে জান্নাত সেই ব্যক্তি পেয়ে যাবে। হযরতে আবু হুরায়রা বলেন, ওমর রে, আমিরুল মুমিনিন হযরত ওমর, এই কথা তো বিশ্ব